কমিশনারের কাছে গিয়েই ধরা পড়ে গেল গুঞ্জা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রৌদ্র ময়নাকে বলতে থাকে, আচ্ছা ময়না, তুমি কখন বের হবে? তখন ময়না বলতে থাকে, সকাল সকালই বাইরে হইতে হইব। দেখলেনই তো, বউটার মানসিক অবস্থা খান ভালো না। আচ্ছা ডাক্তারবাবু, তার ওষুধ দেওয়া যায় না? তখনই রৌদ্র বলতে থাকে, আসলে ওনার মানসিক চিকিৎসা দরকার। তখন ময়না বলে, ও মনের ডাক্তার এইখানে কই থেকে আইবো? তখনই রৌদ্র বলতে থাকে, তুমি আছো তো ময়না? তুমিই তো মনের খবর সব করতে পারো। তখন এই কথা শুনে ময়না অবাক হয়ে যায়। তারপর রৌদ্র বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এখন না ঘুমিয়ে পড়ো। সকাল সকাল তো আবার উঠতে হবে। তখনই ময়না বলতে থাকে, হ্যাঁ ডাক্তারবাবু, আপনারা তো কত রুগী আইবো। এই বলেই দুজন ঘুমিয়ে পড়ে। তারপরে সকাল সকাল দেখা যাবে ময়না রান্নাবান্না করেই রৌদ্রকে বলতে থাকে, ডাক্তারবাবু, সব রান্নাবান্না করে রাইখা গেলাম। আপনি না ঠিক করে খাইয়া লইয়েন। আমি তো জানি আপনার ভাত বাইরা খাওয়ার অভ্যাস নাই। তারপরও আপনি কইলে এখনই ভাত খান বাইরে রাখি? তখন রৌদ্র বলে, না ময়না, আমি বেড়ে খেতে পারবো, তোমার টেনশন করতে হবে না। তখন ময়না বলতে থাকে, কত যে পারবেন সেটা তো আমি জানি। তখন রৌদ্র বলতে থাকে, আসলে পরিস্থিতিতে অনেক কিছু শিখতে হয় ময়না, তুমি চিন্তা করো না। তারপরে ময়না বলতে থাকে, আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আপনার রুগী তো আইসা দাঁড়ায় আছে। তখনই রৌদ্র বলতে থাকে, আচ্ছা দাঁড়াও, বেরোচ্ছি। তখনই ময়না বলে ওঠে, দুগা দুগা। তখন রৌদ্রের বড় মার কথা মনে পড়ে যায়। বড় মার কথা মনে পড়ে দাঁড়িয়ে পড়ে। আর ময়নার দিকে তাকিয়ে থাকে। তখন ময়না বলে, কি ব্যাপার ডাক্তারবাবু, দাঁড়ায় পড়লেন কেন? দুগা দুগা কইলাম দেখা বড় মার কথা মনে পড়লো? তখন রৌদ্র বলতে থাকে, তুমি কি করে জানলে? তখন ময়না বলতে থাকে, জানি, বুঝতে পারি এটা। তখনই রৌদ্র ময়নার দিকে তাকিয়ে হাসতে থাকে। তারপরে রৌদ্র বেরিয়ে গেলে দেখা যাবে গ্রামের লোকজন সবাই তাদের সমস্যা নিয়ে আছে। সবাই রৌদ্রের পা পড়তে চাইলেই রৌদ্র বলতে থাকে, না না, আমার পায়ে হাত দিবেন না, একদম না। তখনই প্রমোদ বাবু বলতে থাকে, না আপনারা না বাবার পায়ে হাত দিবেন না, বাবা সেটা পছন্দ করে না। তারপরে সবার রোগের কথা বলে রৌদ্র বলতে থাকে, আচ্ছা দাঁড়ান, আমি ওষুধ দিচ্ছি, আপনারা চিন্তা করবেন না। তারপরে ভিতরে আসলে রৌদ্র ওষুধ বানাতে গেলে ময়না বলতে থাকে, কি হলো ডাক্তারবাবু, ওষুধ বানাতে গিয়ে আবার বইসা পড়লেন কেন? তখন রৌদ্র বলে, না না ময়না, আসলে আমি ভাবছি যে তুমি তো এই সংসারের জন্যই একটা কাজ নিয়েছো, তাই না? তখন ময়না বলতে থাকে, না না ডাক্তারবাবু, শুধু যে সংসার চালানোর লেগে কাজকাম লইছি তেমন না, বাচ্চাটার লেগেও লইছি। ওর মার কি অবস্থা আপনি তো জানেন। তখন রৌদ্র বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে যখন সবার জন্য কাজ করছি, তাহলে তুমি যাও, তোমার কাজে তুমি যাও, আমি একা সবটা করে নিতে পারবো। তখন রৌদ্রের কাছে বলেই ময়না বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে গুঞ্জা বসে বসে মোবাইলে গেম খেলছিল। তখনই মেজো কাম্মা আসে, আর আসলেই গুঞ্জাকে বলতে থাকে, গুঞ্জা, একটা কথা বলতাম। তখনই গুঞ্জা বলতে থাকে, মেজো কাম্মা, আমি জানি তোমার অনেক কৌতূহল হচ্ছে না? আচ্ছা কি জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করো। তখনই মেজোকাম্মা বলতে থাকে, আচ্ছা গুঞ্জা, তুমি তো কালকে কত ভয় পাচ্ছিলে, আর এখন নিজে নিয়ে যাচ্ছ ওনাদেরকে দেখা করাতে? তখন গুঞ্জা বলতে থাকে, আন্টি তুমি তো জানো, গুঞ্জা না ভেবে চিন্তে কিছু করে না। আসলে ভেবে চিন্তেই নিয়ে যাচ্ছি। ওনাদের যদি আমি নিয়ে না যাই, তাহলে তো অনেক কথার সম্মুখীন আমাকে হতে হবে। তাই ওনাদেরকে নিয়ে যেতে হবে। আর তেমন কিছু হবে না মনে হচ্ছে। তখন এই কথাতেই শর্মিলা বলতে থাকে, কি বলছো তুমি? কি প্ল্যান করেছো গো গুঞ্জা? তখন গুঞ্জা বলতে থাকে, আন্টি, তোমার এটা কাজ হবে, তুমি শুধু দেখবে যে আন্টির কাছে মোবাইলটা আছে কিনা। ঠিক আছে? তারপরেই যা হওয়ার পরেই তোমাকে আমি সবটা বলবো। আসলে কি জানো, আগে আমি কিছু বলে দিলে না সেটা আর হয় না। অনেকবার দেখেছি। তাই এবার সুতাটা আমার হাতে রাখতে হবে। তারপরে টেনে ঠিক জায়গায় বসিয়ে দিলেই তখন তুমি সবটা বুঝতে পারবে। তখনই মেজকাম্মা বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে গুঞ্জারা কমিশনারের ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওইদিকে মেজকাম্মা বড় মার সাথে সাথেই থাকতে থাকে। তখনই গুঞ্জারা কমিশনারের সাথে দেখা করার জন্য বসেই গুঞ্জা ছটফট করতে থাকে। তখন রুদ্রের বাবু বলতে থাকে, কি ব্যাপার গুঞ্জা, তুমি এত ছটফট করছো কেন? তখন গুঞ্জা বলে, না না আঙ্কেল, আসলে খুব চিন্তা হচ্ছে। তখনই গোলু বলতে থাকে, এখনো তো 11টা বাজেনি গুঞ্জা, তাহলে তুমি এত চিন্তা করছো কেন? তখন গুঞ্জা মনে মনে বলতে থাকে, আচ্ছা, আন্টির কাছে মোবাইলটা আছে তো? না না, ঠিক সময়ে রাজারাম বাবু কাজটা করতে পারবে তো? না হলে তো আমি পুরো ফেঁসে যাব। আমার কথা সবকিছু যদি রাজারাম বাবু বলে দেয়, তাহলে তো আমি পুরো শেষ। কি করব আমি? ওনারা আবার আঙ্কেলের কাছে গিয়ে বললে আঙ্কেল আবার কোনো স্টেপ নিয়ে নেবে না তো? না, আমার খুব টেনশন হচ্ছে। তখনই গুঞ্জা বড় মাকে ফোন করে। তখন বড় মা ফোনটা রিসিভ করলে বলতে থাকে, হ্যাঁ গুঞ্জা বলো, কিছু হলো? কিছু কথা বলেছো? তখন গুঞ্জা বলতে থাকে, না না আন্টি, আঙ্কেলের সাথে এখনো দেখা হয়নি। আসলে আঙ্কেল ব্যস্ত তো, এখনো কথা হয়নি। তখনই বড় মা বলতে থাকে, তাহলে যে এখন ফোন করলে? তখন গুঞ্জা বলতে থাকে, আন্টি,
ভুলে চাপ খেয়ে না তোমার কাছে ফোনটা চলে গেছে। আচ্ছা, তাহলে আঙ্কেলের সাথে কথা বলে না হয় তোমাকে জানাবো। ঠিক তখনই দেখা যাবে কমিশনারের সেক্রেটারি আসে আর এসে বলতে থাকে, আপনারা চলেন। আপনাদের সাথে কথা বলার জন্য কমিশনার বসে আছে। তারপরে দেখা যাবে ওরা ভিতরে চলে যায়। তখন গুঞ্জা বলতে থাকে, আন্টি তোমাকে আমি রাখি, কথা বলে তোমাকে জানাবো, ঠিক আছে? তখনই গুঞ্জা ফোনটা রেখে দেয়। ওইদিকে মেজোকাম্মা সবটা শুনে মনে মনে বলতে থাকে, বাবা, গুঞ্জা তো দেখছি ফোন করে আবার দেখলো দিদির কাছে মোবাইলটা আছে কিনা। গুঞ্জা তো মনে হচ্ছে বড় কোনো প্ল্যান করেছে, কি চলছে ওর মনে কে জানে। তখন এই কথা ভেবেই মেজোকাম্মা বড় মাকে বলতে থাকে, দিদি আমি বরং পুজোটা দিয়ে ফেলি, ঠিক আছে? তখনই বড় মা বলতে থাকে, তুই পুজো দিবি? তাহলে দে, যা। তখনই এই কথাতেই মেজোকাম্মা বলতে থাকে, দিদি তোমার মোবাইলটা সাথে সাথেই রেখো, কোনো কিছু যদি জানায়। কিছু জানালো গুঞ্জা? তখন বলতে থাকে বড় মা, না না, গুঞ্জা বলল যে ওরা নাকি এখন কথা বলবে। এই বললেই শর্মিলা সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে কমিশনারের সাথে দেখা করতে চলে যায় গুঞ্জারা সবাই। অন্যদিকে ময়না বাচ্চাটাকে নিয়ে বসে আছে। তখনই বাচ্চাটা কান্না করলে ময়না ঘুম পাড়ানোর চেষ্টা করে। তখন বাচ্চাটার দাদি আর ঠাম্মারা আসলেই বলতে থাকে, কি গো, বাচ্চাটা ঘুমাইছে? তখনই পিসিমা বলতে থাকে, এইটুকু মাইয়া ও নাকি আবার বাচ্চা সামলাইবো, কত কি দেখুম। তখন ময়না বলতে থাকে, দেখেন আমার মা যখন মারা গেছে তখন আমার ভাই 4 দিনের। তখন তারপর দেখা যাইতো যে আমি ছোট, তারপরেও না আমার ভাই আমার কোল ছাড়া ঘুমাইতো না। তখন ঠাম্মি আমারে বসায়া আমার কোলে আমার ভাইরে দিলে আমার ভাই ঘুমায়া পড়তো। তখন এই কথা শুনে শাশুড়ি মা খুব অবাক হয়ে যায়, বলতে থাকে, এই তো মা ঘুমিয়ে পড়েছে তো। তারপরেই মহিলা বলতে থাকে, আচ্ছা তোমার তো তাইলে পরিবার সবই আছে, তাহলে তুমি বৈষ্ণব হইলা কেন? তখন ময়না বলতে থাকে, আরেকদিন বলবো, আসলে বাচ্চাটা ঘুমায় গেছে তো, তাই আর কথা কইতে চাইতাছি না। তখন তারা খুব খুশি হয়ে যায়। তারপরে ময়না বলতে থাকে, আচ্ছা ওর মারে আপনি একটু বুঝায়েন, এরকম কইরা সারা সারা হইয়া থাকলে কেমনে হইব? তখনই মেয়েটার শাশুড়ি মা বলতে থাকে, যেমনে তোমার ভাইরে তুমি মানুষ করছো এমনি মানুষ করতে হইব। আর কি করার, আসলে আমার ছেলেটাও না খুব ভালো ছিল, শহরে পড়ালেখা করছে তো। যেদিন শহরে যায় অনেকবার বাধা পড়ছিল, আমি না করছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। তাই তো আজকে আমার কাছে আর ফিরে এলো না। সেদিন যদি আমার কথা কান শুনতো তাইলে আর এরকম হইতো না। এই বলে মহিলা কাঁদতে থাকে। তখন ময়না অবাক হয়ে শুনতে থাকে। ওইদিকে দেখা যাবে কমিশনারের সাথে দেখা করলে কমিশনার বলতে থাকে, বলুন সবটা খুলে বলুন। তখন ময়নার বাবা সবটা খুলে বললে কমিশনার বলতে থাকে, আসলে সবই তো শুনলাম, কিন্তু ওখানকার পুলিশ কি করছে? তখন ময়নার বাবা বলতে থাকে, আসলে পুলিশ তো কোনো কিছুই করতেছে না, রাজারামের সাথে মিল্লা আছে তো। আর এসপি আমার ছাত্র তো, ওরে কইছিলাম, ও কইলো যে কোনো প্রমাণ তো নাই, তাই রাজারামরে ধরা যাইতাছে না। তখনই কমিশনার বলতে থাকে, আচ্ছা তাহলে আমার কাছে আপনারা কি চান? তখনই গোলু আর সবাই মিলে বলতে থাকে, আপনি যা করবেন তাই আমরা মাইনা নিমু। আপনি সব শুইনা যা করতে চান তাই করেন। তখনই কমিশনার বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। আমি বরং তাহলে হাই কমিশনারের সাথে যোগাযোগ করি আর পুলিশের একটু অ্যাক্টিভ হওয়ার ব্যবস্থা করে দেই। তখন এই কথাতে ময়নার বাবা বলতে থাকে, আচ্ছা আচ্ছা তাইলেই হইব। ওইদিকে গুঞ্জা মনে মনে বলতে থাকে, না না আঙ্কেল এগুলো করো না। তুমি আমার কবরটা খুঁড়ো না। তাহলে যে আমি পুরো শেষ হয়ে যাব। পুরো শেষ হয়ে যাব। কি করব আমি? রাজারাম কি কিছু করলো? নাকি? আন্টি তো এখনো ফোন করলো না। ওইদিকে দেখা যাবে ঠিক তখনই বড় মার ফোনে একটা মেসেজ আসে। যা দেখে বড় মা চমকে যায়। তারপরে গুঞ্জাকে ফোন করতে থাকে। তারপরে গুঞ্জা মনে মনে বলতে থাকে, এই তো আন্টি ফোন করছে। তখন গুঞ্জা ফোনটা না ধরলে গোলু বলতে থাকে, গুঞ্জা কি হলো? তখনই গুঞ্জা বলতে থাকে, আন্টি বারবার করে ফোন করছে। তারপর দেখা যাবে গোলুকে মেজোকাম্মাও ফোন করতে থাকে। তখন গোলু বলতে থাকে, দাঁড়াও আমি দেখছি ফোনটা ধরে। তারপরে গোলু ফোনটা ধরলে বড় মা বলতে থাকে, গোলু তোমরা কোথায়? কিছু বললো? তখন গোলু বলে, না না বৌদি। তখনই বড় মা বলতে থাকে, কিছু বলার দরকার নেই, তোমরা এখনই ফিরে আসো। ফিরে আসো, না হলে তো সর্বনাশ হয়ে যাবে। তখন গোলু বলে, কেন বৌদি কি হয়েছে? তখনই বড়মা বলতে থাকে, তোমরা আসো, তারপরে আমি বলছি। তোমরা আসো, তোমরা চলে এসো, না হলে যে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এই বলে ফোনটা রাখলেই তখন গোলু রৌদ্রের বাবাকে বলতে থাকে, দাদা বৌদি বললো এখনই বাড়ি ফিরে যেতে, নিশ্চয়ই কিছু হয়েছে। তখন ইঙ্গুঞ্জা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, যাক কাজটা তাহলে হয়ে গেছে।